ইয়ান বিশ্ব বলেছিলেন যে আসলে নাহিদ রানাকে একটু দেখতে চাই আমরা নিউজিল্যান্ডে, সাউথ আফ্রিকায়, অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে। সেই নাহিদ রানাকে আমরা সেখানে দেখতে পারবো কিনা শঙ্কা। এখনও হাতে হয়তো বা 10 দিন 23 দিন আছে। আপনি যেটা ঠিকই বলেছেন যে প্রত্যেকটা সিরিজে খেলানো দরকার ছিল না, তার তো ট্রাভেল করা দরকার ছিল না। ট্রাভেল করলে তো আপনার একটা উইক হয়ে যান। টেস্ট ওয়ানডের পর টি-20 সিরিজ হারের সংখ্যায় বাংলাদেশ, সেই সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি চিন্তা। নাহিদ রানা ইনজুরির জন্য শেষ ম্যাচে খেলতে পারবেন না। আগামীকাল বাংলাদেশ টি-20 সিরিজকে হারবে না বাংলাদেশ নিজেদের ঘুরে দাঁড়াতে পারবে নাহিদ রানা মুস্তাফিজকে ছাড়াই, তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাজহারুল ইসলামের সাথে। মাজহার, আগামীকাল আরেকটি টি-20 সিরিজ কি হারের অপেক্ষায় বাংলাদেশ? অনেকেই বলছেন, বিশেষ করে স্বাগতিক দেশ জিম্বাবুয়ে ভালো ছন্দে রয়েছেন, সেই সঙ্গে নাহিদ রানার ইনজুরি কি একটু বাড়তি চাপ কিনা বাংলাদেশের জন্য? অবশ্যই চাপ। শেষ ম্যাচে ভালো করেছেন এবং তার গতি তো সেভাবে নিতে পারছিল না কেউ। তার গতির সামনে অনেকেই পরাস্ত হচ্ছেন, উইকেট দিচ্ছেন এবং বাংলাদেশকে মোমেন্টাম দিচ্ছিলেন। আর এটা অবশ্যই একটা বড় বিষয় যে ইনজুরিতে পড়েছেন। বাংলাদেশের আর একটা ভালো একজন বোলারকে হারিয়েছে। আপনি একটু আগে বললেন যে মুস্তাফিজ নেই। আমরা সবাই জানি মুস্তাফিজ যে কোনো কন্ডিশনে কত ভালো বল করেন, কতটা ভালো ভাবে রান নিয়ন্ত্রণ করেন। অথবা আপনি যদি এক ওভারে 10 রান ডিফেন্ড করতে হন, তখন সেটা মুস্তাফিজ করতে পারেন। এই জিম্বাবুয়ের সাথে এর আগে ওয়ানডে টি-20 সে কাজটা একাধিকবার করেছেন। তো অবশ্যই সে আত্মবিশ্বাসটা থাকবে না। আর একটা বিষয় হচ্ছে শুধুমাত্র এই দুইটা না, আমার কাছে তাসকিনকে নিয়েও অনেক বেশি কনফিউশন থাকে। কারণ তাসকিন প্রথম দিকে যেমন বল করেছেন, খেয়াল করে দেখবেন ওডিআই হোক, এই টি-20 ফার্স্ট টি-20 হোক, সেকেন্ড টি-20তে একটু খারাপ বল করেছেন, 46 রান দিয়েছেন, কারণ টানা খেলছেন, তারও কিন্তু গ্যাপ নেই। এই গ্যাপ না থাকাতে হয় কি, আপনি খেলছেন ঠিক আছে, কিন্তু ওই ফ্রেশ তো আর আপনি নেই। মানে তাসকিন টানা 6 দিনে 3টা টি-20 খেলবেন, এটাও তো তার জন্য বড় একটা প্রেশার। সো আপনি পাচ্ছেন না মুস্তাফিজকে, আপনি পাচ্ছেন না রানাকে, আপনি পাচ্ছেন শরীফুলকে পাচ্ছেন পেসার হিসেবে, কিন্তু এই দুজনের সাথে আপনি তাসকিনকেও পাচ্ছেন হাফ ফিট। মানে আমি বলবো যে মানে টায়ার্ড একটা তাসকিনকে পাচ্ছেন। সো আপনি কতটা স্ট্রং থাকবেন। সো আমার মনে হয় যে এটা বড়টা ধাক্কা। কেন রানাকে টানা খেলানো হলো, এই প্রশ্ন এখন আসতে পারে। সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে। সো আমার মনে হয় সব কিছু মিলে চিন্তার বিষয় এটা, এবং এই সিরিজেও বড় ইম্প্যাক্ট ফেলতে পারে এটা। লাস্ট ম্যাচটা সিরিজ জিততে হবে, সেখানে এই বোলিং লাইন আপটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। বাংলাদেশের টি-20 সিরিজের সাম্প্রতিক ফলাফল অনেকটাই হতাশাজনক। বিশেষ করে আমরা দেখেছি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার, তারপর নিউজিল্যান্ডের সাথে একটি ড্র হয়েছিল, আর সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ। বাংলাদেশের টি-20 একটা ছন্দহীন, সেই সঙ্গে জিম্বাবুয়ের সাথে যদি হার, সেটা হয়তো বাংলাদেশের একটি বড় সেটব্যাক হবে। বাংলাদেশের ব্যাটিংটা অনেকটাই মাঝার চিন্তার বিষয়, বিশেষ করে মিডল অর্ডার। ওপেনিংও চিন্তার বিষয়, কিন্তু সর্বশেষ ম্যাচে ওপেনিংটা একটু দুশ্চিন্তা দূর করেছে, যদিও সাইফ হাসানের স্ট্রাইক রেট নিয়ে অনেকটা প্রশ্ন রয়েছে। আপনার কি মনে হয় যে ব্যাটিংটা যদি ছন্দে ফিরে, তাহলে কি সিরিজ জয় সম্ভব কিনা? বাংলাদেশের ব্যাটিংটা খুবই জঘন্য, মানে চোখের জন্য শাস্তির। বাংলাদেশ দল পার্টনারশিপ করলো 120 রানের ওপেনিং পার্টনারশিপ, সেকেন্ড হাইয়েস্ট পার্টনারশিপ ফর বাংলাদেশ ইন টি-20। বল খেলেছে সেখানে 14.4 ওভার। যখন তামিম আউট হলেন তখন 15.2 ওভারে 122 রান। মানে আপনি 92 বল খেলে ফেলেছেন। মানে অন্য দল দেশের হলে কি হতো, 15 ওভারে 160 রান হতো বিনা উইকেটে। আপনি সেট হয়ে গেছেন। দেশও তো তারা 50-10 করে নিত না, তারা সেট হওয়ার পরে প্রত্যেকটা ওভার 12-14 করে নিত। তো আপনি খেয়াল করে, আমি মিথ্যা বলছি কিনা, আপনি স্ট্যাট দেখেন, অন্য দলকে দেখেন। জিম্বাবুয়ে হলে তারা 150 করতো, বাংলাদেশ করছে কত, 120 বা 22। সো এটা আমি এই জন্য জঘন্য বললাম, আমি মানে রেসপেক্ট রেখেই বললাম। আর হচ্ছে বাংলাদেশ দল, তারপরেও বাংলাদেশ দল পার্টনারশিপ করেছে 120 রানের ওপেনিং পার্টনারশিপ। এরপরে খেয়াল করুন, বাংলাদেশ দল 158 রান 19 ওভারে গিয়ে, মানে এত ভালো ব্যাটিং করেছে। প্রথম পার্টনারশিপে আপনি 120 পেয়ে গেছেন, এত মোমেন্টাম পেয়ে গেছেন, তারপরে 19তম ওভার গিয়ে শেষ করে আপনি 158 দাঁড়িয়ে আছেন। যদি কোনো কারণে সাইফুদ্দিন ওই ওভারটা না খেলতেন, 28 রান না আসে 8 রান আসতেন, তুলতেন, তার কথা হতো 166। মানে আপনার পার্টনারশিপ 120 রানের, কিন্তু দিন শেষে আপনি 20 ওভার খেলে আপনার রান কত হয়েছে, 166। এর থেকে জঘন্য ব্যাটিং আপনি কীভাবে বলেন? হ্যাঁ, তার থেকে ভাই 100 মধ্যে 5টা হয়ে যেত, তারপরেই রানই হতো, তো বলতে পারতেন যে সেই ব্যাটসম্যানটা ভালো করছে। কিন্তু আপনি এই কারণে বলছি যে বাজে ব্যাটিং, জঘন্য ব্যাটিং। সো এটা ভালো হবে না ভাই, বাংলাদেশে এটা ভালো হবে না। বাংলাদেশের আপনি দেখবেন যে বিনা উইকেট আর কত ভালো হবে, বিনা উইকেটে 120 করে ফেলেছেন। আপনি যদি 3 উইকেট 1 উইকেটে যদি 100 করেন, তারপর এই একই অবস্থা হয়। বাংলাদেশের ক্ষমতায় হচ্ছে ওই যে 160, 170, আর যত ভালো শুরু হোক, যত ভালো ব্যাটসম্যান হোক, যত ভালো জায়গা হোক, তো এটার থেকে বের হওয়ার যে অপশনটা, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেই। এখানে ভালো কোচিং স্টাফ দরকার। আপনি যদি স্পিন বোলিং কোচ দেখেন,
ভেট্টোরি, রঙ্গনা হেরাত, মুশতাক আহমেদ, ভাই সব লেজেন্ড। আপনি স্পিনাররা কেন লেজেন্ড হবে না? আপনি বোলিংয়ে দেখেন ওটিস গিবসন শুরু করেছেন সবাইকে নিয়ে কাজ, ওটিস গিবসন, এরপরে হয়েছেন না, এরপর ওয়ালশ মনে হয় তার আগে বা পরে, যাই হোক ওয়ালশ, ওটিস গিবসন, এরপর হচ্ছে ডোনাল্ড, তারপর টেট। মানে আপনি শুধু দেখেন কেন ভালো করবে না বোলাররা, পেসাররা। আর ব্যাটিংয়ে দেখেন আপনি আশরাফুল, মোহাম্মদ সালাউদ্দিন কাজ করছেন এবং সিমন্স তো কাছে যান না। সো আমার কথা হচ্ছে ভাই এটাই ডিফারেন্স। সো আমি আশা করি না, ভালো ব্যাটিং আশা করি না, বোলাররা যদি জিততে পারেন তারা জিততে পারবেন। বাংলাদেশের ব্যাটিং নিয়ে অনেকটা কনসার্ন, বিশেষ করে আমরা টেস্ট ওয়ানডে তো তাই দেখেছি। টি-20-র প্রথম 2 ম্যাচও একটি সর্বশেষ ম্যাচটি শুধু ওপেনিং পার্টনারশিপ ভালো হলো একটি সমালোচনার বিষয় থেকে যাচ্ছে, যেটা আমাদের বিশেষ প্রতিনিধি বললেন। কিন্তু বাংলাদেশের সবথেকে চিন্তার বিষয় নাজমুল হোসেন শান্ত, টেস্ট অধিনায়ক, তিনি বলেছিলেন জিম্বাবুয়ে সফরের আগে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিতে চাই। গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা বাংলাদেশের কাছে অনেকটা স্বপ্নের মতো। অনেক আগে অস্ট্রেলিয়া সিরিজ হয়েছিল, তো তারপর থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশকে আর আমন্ত্রণ জানায় বা আইসিসির এফটিপিতেও অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ যায় না। আগামী 13ই আগস্ট বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট, হাতে সময় 20-22 দিনের মতো। নাহিদ রানার ইনজুরি সব কিছু মিলে বাংলাদেশ একটি চিন্তার বিষয়। মাঝার আপনার কি মনে হয় নাহিদ রানাকে এভাবে টানা খেলানো, সব কয়টি সিরিজে তিনি একটি করে হলেও ম্যাচ খেলছেন, সর্বশেষ শুধু জিম্বাবুয়ে টেস্ট খেলেন নাই। নাহিদ রানা একটা স্বপ্ন বলা চলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবেন, সেইখানে কি একটা ধাক্কা পেতে যাচ্ছে বাংলাদেশ? তার দায়টা কি বিসিবির উপর বর্তায় কিনা? ইয়ান বিশ্ব বলেছিলেন যে আসলে নাহিদ রানাকে একটু দেখতে চাই আমরা নিউজিল্যান্ডে, সাউথ আফ্রিকায়, অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে। সে নাহিদ রানাকে আমরা সেখানে দেখতে পারবো কিনা শঙ্কা। এখনও হাতে হয়তো বা 10 দিন 23 দিন আছে, এখন ফুল ফিট হন কিনা এটা বড় বিষয়, হয়ে যাবেন, আমি আশা করি হয়ে যাবেন। তারপরেও যেটা তৈরি হয়েছে রিদমটা একটু ব্রেক হবে, অথবা এটা করাও ঠিক হয়, এটাকে ফ্রেশ রাখা উচিত ছিল। আপনি যেটা ঠিকই বলেছেন যে প্রত্যেকটা সিরিজে খেলানো দরকার ছিল না, তার তো ট্রাভেল করা দরকার ছিল না, ট্রাভেল করলে তো আপনার একটা উইক হয়ে যান, তো ওটা ছিল না, তো একেবারেই ছিল না। আপনার তো যখন এমনি খেলছেন, খারাপ তো এমনি খেলছেন, আপনি তো সিরিজ জিতে যাননি, আপনি কেন টি-20-তে রিপন মন্ডলকে খেলালেন না? রিপন মন্ডলকে খেলান আপনি সাকলাইন, আমি সাকলাইনকে এত পক্ষপাতী না, তাকে সময় দিতে হবে, তাকে পরে খেলাতে হবে, এই টিম আরও ম্যাচ দিতে পারতেন, সেখানে আপনি রিপন মন্ডলকে খেলাতে পারতেন, আর হাসান মাহমুদকে খেলাতে পারতেন, অথবা যারা বাইরে আছে আরও হয়তো বা এক্সপিরিয়েন্স আছে, যারা আগে খেলেছে, এমন কাউকে আপনি চুজ করতে পারতেন। আপনি কেন জোর করে খেলালেন? এবং সেখানে খুব বেশি ব্যাটাটা ভালো করতে এমনটা তো না। আমার মনে হয় যে ইয়াং বিশ্বপ যে কথা বলেছেন যে আসলে তাকে আমরা দেখতে চাই, দেখতে পারবো কি না সে আক্ষেপ অবশ্যই থাকবে, কারণ নাহিদ রানা সেখানে ভালো বল করলে, তাসকিন ভালো বল করলে ভালো কিছু সম্ভব ছিল। এমন না বাংলাদেশ অস্ট্রেলিয়া হারিয়ে দেবে সেখানে, ভাই সেখানে অস্ট্রেলিয়ার ওখানে ইংল্যান্ড হোক, আপনার ইন্ডিয়া হোক, কেউই কিন্তু সেই আশাও করে না ওখানে খুব ভালো করবে। হ্যাঁ, আশা করে জিতবে, ফাইট করার চেষ্টা করতে হেরে যায়। বাংলাদেশ সেখানে 23 বছর পর খেলতে যাবে, টেস্ট খেলবে মনে হয় 23 বছর পরেই, এত বছর পরে ভালো করবে সেটাও চিন্তা করা কঠিন। বাট ওই যে একটা সারপ্রাইজ প্যাকেজ রানাকে দেখার মতো, সেটা হবে না যদি খেলতে না পারে, এটা বিসিবি দায় নিতে হবে যদি খেলতে না পারে। আর অবশ্যই আমার মনে হয় যে এটা খুব বেশি খারাপ হবে, কারণ বাংলাদেশ দল পেস অ্যাটাকের ভরসা করেই সেখানে যাবে, ব্যাটসম্যানটা ভালো করবে না। আপনি যে প্রিপারেশন কথা বলছেন, জিম্বাবুয়েতে 2.5 দিন টিকতে পারেনি, কিসের প্রিপারেশন ভাই, কিসের প্রিপারেশন? মানে আমি শুধু আশা করতে চাই মেহেদী হাসান মিরাজ হয়তো বোলিংয়ে ভালো করতে পারে, কিন্তু ওখানে ভালো করতে পারবেন না, কিন্তু কমিটমেন্ট তার আছে, টেস্টের জন্য তার কমিটমেন্ট আছে। আমি টি-20 ওডিআই নিয়ে আমি জানি না, মানে অতটা আমি বুঝি না, বাট টেস্টে কমিটমেন্ট আছে, শান্তরও আছে, মুশফিকের আছে, সেখানে সাদমানের আছে, এবং সেখানে মুমিনুলের আছে। সাদমানের আছে এবং তৈরি হতে সময় লাগবে আরও, বাট আমি মুমিনুলের কথা বলবো। সো তাদের কমিটমেন্ট আছে, কিন্তু ওখানে ওই বাউন্সি উইকেটে ওই হাইট নিয়ে মুশফিক আর মুমিনুল কতক্ষণ ওই বাউন্স ঠেকাতে পারবে? হ্যাজেলউড, কামিংস, এবং সেখানে কামিংস, হ্যাজেলউড, বোল্যান্ড, অথবা হ্যাজেলউড, কামিংস, বোল্যান্ড, টেস্টে গ্রিন রয়েছে, আর একজন স্ট্রাইক বোলার স্টার্ক যদি খেলে, স্টার্ক ভুলে যাচ্ছেন বারবার, ওটা বারবার বলছিলেন। সো তাদের কতক্ষণ ডাক করতে পারে, ছাড়তে পারে, সেটা বড় বিষয়। বাট আমি টেনশনে আছি। এখানেই জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া হয়ে গেছে বাংলাদেশের জন্য, যে 2.5 দিন এবং 2 ইনিংস মিলিয়ে আমরা 92 ওভার ব্যাট করছি অনলি। সো অনেক টাফ। স্বপ্ন দেখা ভালো, বাট অস্ট্রেলিয়া ভালো করতে পারবো না, এবং এই বিষয়গুলো অবশ্যই আমার মনে হয় পড়াবে। এবং আমি সবচেয়ে বড় বিষয় যেটা বলি সেটা হচ্ছে কমিটমেন্ট। আমার মনে হয় যে খেলার থেকে আমাদের কমিটমেন্টটা অনেক বেশি কম, মানে কমিটেড না আমরা, এটা আমার কাছে খুব বেশি কষ্ট দেয়।
যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি বলছিলেন, বিসিবির উপরও দায় বর্তাতে পারে যদি নাহিদ রানা সেই অস্ট্রেলিয়া সফরে না খেলতে পারেন। দর্শক, আমরা আশা করব নাহিদ রানার জন্য ফুল ফিট হয়ে যান, হাতে আরও 20 থেকে 22 দিন সময় রয়েছেন, সেই সঙ্গে আশা করতেই পারি বাংলাদেশ কালকে সিরিজ জিততে পারবে। আজ বিদায় নিচ্ছে, আমরা আবারও যুক্ত হবো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।